বাংলাদেশের মুরব্বী, বাংলাদেশের হাজারো লাখো ওলামায়ে কেরামের অভিভাবক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলী একেবারে ছোট্টবেলায় জিন্দেগির প্রথম মাদ্রাসার পড়ালেখা বলতে যা বুঝায় আমি সেটা দারুল আরকামই পড়ছি। হুজুর আমার উস্তাদ না শুধু অনেক প্রিয় উস্তাদ, আমাদেরকেও ব্যক্তিগতভাবে অনেক আদর করে, অনেক আদর। সর্বপ্রথম যাদেরকে দিয়ে সর্বপ্রথম যেই বেস দিয়া দারুল আরকাম মাদ্রাসা ওই মেড্ডা পীরবাড়ি চালু হয়েছে যেখানে, আমি সেই বেসের ছাত্র। আমাদেরকে দিয়েই মাদ্রাসা চালু হয়েছে। সেই এই মসজিদ পুরান মসজিদের কাজ, রাস্তার সামনে যেই মসজিদটা আমরা নিজেরা কাজ করছি, মিস্ত্রিরাও করছে, আমরাও কাম করছি, একবেলা পড়ছি একবেলা মসজিদের কাজ করছি, ছাদ ডালাইয়ের কাজও আমরা করছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বলার উদ্দেশ্য হলো হুজুর এই মাত্র বললেন যে আমল মাকসাদ, বললেন না এখন আমল মাকসাদ। তো আল্লাহ তাআলার কথা যদি কেউ মনোযোগ দিয়ে শুনে, আল্লাহর ওয়াদা যে তোমার উপরে রহমত বর্ষিত হবে, মানে হলো আল্লাহ তাআলা তোমাকে আমলের তৌফিক দিবে। প্রিয় ভাই, আসলে অনেক মানুষ আছে ফিরতে চায়, ফিরতে পারে না, মাঝে মাঝে মন চায় নামাজ পড়তে, সময় কুলায় না, অথবা মানসিকতাই হয় না। অনেকের আছে অনেক গুনাহ ছেড়ে দিতে মন চায়, কিন্তু কে যেন তারে ফিরায় রাখে। তাহলে আল্লাহ তাআলা কাউকে ইবাদতের তৌফিক দেওয়া, এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, আজকে না সব সময়। প্রিয় ছেলেরা, কিশোর নওজোয়ান ভাই, মহব্বত করেই আসছো, আমরা বুঝি, ভালোবেসেই আসছো। তো মনে করো আমারে মহব্বত করে আসছো, তো এটার মাকসাদ কি? যে উনি কোরআন সুন্নাহর কিছু কথা বলবে, এগুলো আমি শুনবো, এই নিয়তেই আসছো। তাহলে আয়সা যদি তামসা করো, তাহলে আসলা কেন ভাই? আয়সা যদি তুমি মোবাইল নিয়েই ব্যস্ত থাকো, তো আসলা কেন ভাই? আয়সা যদি তুমি বুট বাদামি খাও, তো আসলা কেন? বুট বাদাম কি পৃথিবীতে আর কখনো মিলবে না? বুট বাদাম কি বেচা কিনা আজকেই শেষ? কথা বলেন না? তাইলে শুধু শুধু এটা তো একটা ম্যাজিক না যে সার্কাস দেখাইলাম, আমি আইলাম, আমরা দেখলেন, এটা তো কোনো কথা না বাপ। আমি এই জন্যই বললাম, দয়া করে সমস্ত ছেলে বাবা সবার কাছে অনুরোধ, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। চোখের দিকে তাকাইয়া শুনলে বরকত, চোখের দিকে তাকাই। হাদিসে স্পষ্ট আছে, সাহাবায়ে কেরাম এভাবে আল্লাহর নবীর কথা শুনতেন যেন তাদের গর্দান থেকে মাথাটা আলগা করে রাখছে, অর্থাৎ মাথা থাকলে না নড়ত, এমন নিশ্চুপ এবং এমন মনোযোগ যে মনে হয় যেন মাথায় নাই। আবার কোন হাদিসের মধ্যে আছে কাআন্না আলা রুউসিনা তাইর। আপনারা এখনো ওইদিকে, ছেলেরা দেখো ওইদিকে জায়গা আছে, বাবা যাও, মানে দাঁড়াইয়া থেকে কষ্ট হবে, কিচ্ছু বুঝতা না, দাঁড়াইয়েই থাকতে পারবা। হ্যাঁ, সে ওই 10 টাকার বুট খাইতে খাইতে বাজ যাবে গাড়ি। বসতে হবে, আমার কথা হলো এটা বসতে হবে, আমার নজরের সামনে দাঁড়ায় থাকার সুযোগ নেই, আর নয়তো চলে গেলে ভালো। মাদ্রাসার বড় ছাত্র ভাইদের দেন ওপরে ডাইকা ডুকা বসাইতে সবাই, মাশাআল্লাহ, কেউ দাঁড়ায় থাকেন, একজন আরেকজনকে বলেন টাইম না বসাই দেন। তো সাহাবায়ে কেরাম বলতেছেন কাআন্না আলা রুউসিনা তাইর, আমরা নবীজির চারপাশে বসলাম নবীজির কথা শুনতে, এতটা মনোযোগ যে যেন আমাদের মাথার উপরে পাখি বসছে। তো কোনো মোটা ডালের মধ্যে পাখি বসে, যেই ডাল নড়ে না, চিকন পাতলা ডালে, গাছের ডাল আর কি, যেটা শুধু নড়ে হালকা বাতাসেই, এটার মধ্যে পাখি বসে না, কারণ এ তো শুধু নড়ে। তো এজন্য
এতটাই স্থির মাথা, যে এত মনোযোগ যে যেন মাথার উপরে আইসা পাখি বসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সাহাবায়ে কেরাম এভাবে শুনতেন।